হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজ রান্না করব হচ্ছে লাউটাকে ভাজি করব। 2-3 দিন হচ্ছে লাউটা ফ্রিজে পড়ে আছে, তো বাসি হয়ে গেলে লাউটা এমনিতে খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। তো বরাবরই আমি যেভাবে ভাজিটা করি আর কি, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ এগুলো দিয়ে ভাজিটা করে নিচ্ছি। আজকে লাউ ভাজিতে চিংড়ি মাছ অথবা ডিম কিছুই অ্যাড করব না, শুধু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। রোজা আসায় মাছ, মাংস, ডিম সব কিছুরই, লেবু, প্রত্যেকটা জিনিসের দাম এতটাই বেড়েছে, যার ফলে আমরা চিংড়ি মাছ এবার রোজায় কিনতে পারিনি। আগে যা ছিল সেটাই একটু খেয়েছিলাম। লাউটা ভাজি করা শেষ, এখন আমি সিম ভাজি করে নিব। সিমটাকে আলু দিয়ে ভাজি করব। আর আমি শাক বাগার ছাড়া কোনো কিছুতে ওইভাবে রসুন ইউজ করি না। তো ভাজি করলে শুধু পেঁয়াজ, মরিচ আর হচ্ছে লবণ, হলুদ দিয়ে আমি ভাজিটা করে নেই। শেষে ধনিয়া পাতা অ্যাড করি। ধনিয়া পাতা না থাকলে জিরার গুঁড়া একটু অ্যাড করে দেই। এই ভিডিওতে আমি এক্সট্রা কোনো কিছুই দেখাচ্ছি না, শুধুমাত্র আমরা নিয়মিত খাওয়ার জন্য যে খাবারগুলো রান্না করছি সেগুলোই দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। আর আমরা এতটাও ধনী নই যে নিয়মিত মাছ, মাংস, রোস্ট, গোস্ত এগুলো, পোলাও, মাংস খেতে হবে বা খেতে পারবো। তারপরও আলহামদুলিল্লাহ ভালোই আছি। দুনিয়াতে অনেক মানুষ আছে যারা ঠিকমতো খাবারও পায় না। আমি প্রত্যেক দিন রান্না করার সময় আমার মেয়ে আসে মশলা দিয়ে দেয় তরকারির মধ্যে, কিন্তু মাঝে মধ্যে কড়াই গরম থাকে, অনেক সময় ধরে হাতের মধ্যে গরমও লাগে, তো মশলা দেনি নিয়ে এখানে উকি মারছিল। প্লিজ কেউ কিছু মনে নেবেন না, ছোট বাচ্চা তো, ওকে সবসময় সরিয়ে রাখাও যায় না, ও আসে রান্নাবান্না করার জন্য। তো আমরা নিয়মিত ইফতারি তৈরি করি না, মাঝে মধ্যে খাই। এর জন্য আজকে হচ্ছে ইফতারিতে আমরা শুধুমাত্র খিচুড়ি রান্না করব। আগে একটু মাংস রান্না করা ছিল, খাওয়ার পরে একটু বেঁচে গেছিলো, ওইটুকু বক্সে করে রেখে দিয়েছিলাম। তো চিন্তা করলাম যে ঘরে পোলার চাল আছে, ওর দাদাবাড়ি থেকে চাল নিয়ে আসছিলো রংপুরের থেকে ওর বাবা, তো এটা দিয়ে চাল ডাল দিয়ে আর ওই একটু মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করি ইফতারে খাওয়ার জন্য। তাই আমি খুবই কম মশলা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন হচ্ছে ধনিয়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে হচ্ছে একটু কষিয়ে নিয়েছি। আবার প্রথমে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ একটু আস্ত দিয়েছিলাম। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। কষানো শেষে আমি হচ্ছে চালটা আর ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। 5-7 মিনিট এটা ভাজার পরে একবারে ঝরঝরে হয়ে যাবে, তো আর শব্দ হবে, পটপট করে ফুটতে থাকবে, তখনই বোঝা যাবে যে না, চালটা ভালোভাবে ভাজা হয়েছে। এরকমভাবে খিচুড়ি অথবা পোলাও রান্না করলে কখনোই হচ্ছে নরম হয়ে যায় না, ঝরঝরেই থাকে। আর আমরা রংপুর থেকে যে চালগুলো নিয়ে আসি, এটা রান্না করার সময় ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা হয় না। তো আমি রান্নার সময় বরাবর এই হচ্ছে খিচুড়ি বা পোলাও রান্না করলে গরম পানি ব্যবহার করি। এটাতে ঠান্ডা পানি দিলেও কিছুই হবে না, ঘরে শুকানো বানানো চাল, তাই জন্য এতে কোনো হচ্ছে সমস্যা হয় না। আমি চালের ডাবল পানি দিয়ে দিয়েছি। পোলার চাল যতটুকু নেবেন তার থেকে ডাবল পানি দিলেই হবে, এর থেকে একটু বেশিও না অথবা কমও না। এই চুলাটায় হচ্ছে এই বড় কড়াইটা যখন এই বসাই তখনই দেখি রান্না হতে এত বেশি দেরি লাগে, কেন জানি না। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ করছি, আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তো পানি শুকিয়ে আসছে, তখন আমি মাংসটাকে অ্যাড করে দিলাম, একটু নাড়াচাড়া করে মিশিয়ে দমে রেখে দেব। আলহামদুলিল্লাহ আমি পুরো রমজানটা এই চুলাটা দিয়ে রান্না করেছি, অথবা পুরো রমজানও না, বলতে গেলে হচ্ছে আমি 6 মাস থেকে এই চুলাটাতেই রান্না করছি। আমি এখনও পর্যন্ত গ্যাস ভরিনি। গ্যাসটা শেষ হওয়ার পর থেকে আমি এই চুলাটাই ব্যবহার করে যাচ্ছি নিয়মিতভাবে। এই যে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি, তারপরে একটু আমার ঘরে বানানো একটু ঘিও দিয়ে নিচ্ছি। আর পোলার চালটার ঘ্রাণে পুরো বাসা একবারে মোমো করছিল ঘ্রাণে। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।